নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অনুপাত ও সমানুপাত, কোষে দেখি 5.3। আমরা সলভ করব। আমাদের লাস্ট দুটো অঙ্কই এসে ঠেকেছে 13, 4 আর 5। দেখো, ক্রমিক সমানুপাতে হলে এক্স ও ওয়াইয়ের ধনাত্মক মান নির্ণয় করো। এটা একটা রেশিও দেওয়া আছে, এর মান নির্ণয় করি। তাহলে আমরা যেটা করব, যেটা এই ক্রমিক সমানুপাতি মানে আমরা লিখতে পারি, এটা যে ক্রমিক সমানুপাতি, দেয়ারফোর এক্স বাই 12 ইকুয়াল টু 12 বাই ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই 27। তাহলে প্রথমে আমরা ওয়াইয়ের মানটা নির্ণয় করি। এই জায়গাটা থেকে আমরা, এটাও তো একটা ইকুয়াল টু, তাহলে এই জায়গাটা থেকে আমরা একটু সরিয়ে নিচ্ছি এটাকে। 12 বাই ওয়াই সমান ওয়াই বাই 27। এখানে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, তাহলে ওয়াই স্কোয়ার সমান আসছে 12 ইন্টু 27। এখান থেকে ওয়াই সমান আসবে √, আর 12 মানে হচ্ছে 4 3 যা 12, আর 27 মানে 3 যা 9, 3 যা 27। তাহলে 4 মানে কত? রুটের বাইরে যখন 4টা বেরোবে 2 হয়ে বেরোবে, আর দুটো 3-এর জন্য একটা 3, আর এই দুটো 3-এর জন্য একটা 3। তাহলে হচ্ছে 3 3 যা 9, আর 9 2 যা 18। তাহলে দেয়ারফোর ওয়াই ইকুয়াল টু আমার আসছে 18। এটা একটা অ্যান্সার। ওয়াইয়ের মানটাও নির্ণয় করতে বলেছে, ধনাত্মক সংখ্যা, ওই জন্য রুটের বাইরে যখন আসছে প্লাস মানটা নিচ্ছি। এরপর এইখানেও আর একটা মান থাকছে, এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই। এইখানে আমরা তো ওয়াইয়ের মানটা একবার নির্ণয় করেছি, ওয়াইয়ের মানটা 18টা নির্ণয় করেছি। তাহলে আমরা এখানে ওয়াইয়ের জায়গায় 18টা বসাবো। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? 12 ইন্টু 12, এই 12টা উপরে গুণ হবে আর নিচে 18 আছে। তাহলে 6 3 যা 18, 6 2 যা 12, 3 4 যা মানে 8 হচ্ছে। ঠিক আছে, আবার দেখে নিচ্ছি একবার ক্যালকুলেশনটা। হ্যাঁ, 8। তাহলে এক্সের মান হচ্ছে 8 আর ওয়াইয়ের মান হচ্ছে 18। এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং ধনাত্মক মান। আমাদের পরের অঙ্ক, এটাতে দেখো, এটা আমরা করিয়েছিলাম এই ধরনের অঙ্ক। এইখানে বিটা পরে আছে, এখানে বিটা প্রথমে আছে, তার মানে এখানে বি এর মানটা 2 আর এখানে বি এর মানটা 3। এই মান দুটোকে একই করব। তাহলে এইটাকে 3 দিয়ে গুণ করব আর এটাকে 2 দিয়ে গুণ করব। তাহলে কি হবে? এইখানে গুণ করলে হচ্ছে এ ইজ টু বি সমান হচ্ছে 3 3 যা 9, আর এখানে হচ্ছে 3 2 যা 6, আর এইখানে বি রেশিও সি হচ্ছে 3 2 যা 6 আর 2 2 যা 4। তাহলে এইখান থেকে আমরা এটাকে মিলিয়ে দিলাম। এ রেশিও বি রেশিও সি সমান হচ্ছে 9:6:4। এটা এখান থেকে আমরা কি লিখতে পারি? এ রেশিও বি রেশিও সি সমান 9:6:4 যখন হচ্ছে, তখন আমরা এখান থেকে লিখব, এটাকে কে ধরবো, যে এটা সমান যদি আমরা কে ধরি, এটাকে যদি কে ধরি, যেখানে কে নট ইকুয়াল টু 0, তাহলে হবে এ সমান হচ্ছে 9k, বি সমান হচ্ছে 6k, আর সি সমান হচ্ছে 4k। এখানে মান নির্ণয় করতে হবে আমার এ প্লাস বি রেশিও বি প্লাস সি, মানে এটাকে আমি একদম ফ্র্যাকশনে লিখছি, এ প্লাস বি বাই বি প্লাস সি। এর মান 9k, বি এর মান 6k, এখানেও বি এর মান 6k, সি এর মান 4k। তাহলে এখানে হচ্ছে 15k আর এখানে হচ্ছে 10k। তাহলে যেহেতু কে নট ইকুয়াল টু 0, তাই কেটা কেটে যাবে। তাহলে 15/10 থাকছে। এটা হচ্ছে 5 3 যা 5 2 যা মানে 3/2, মানে রেশিওতে অ্যান্সার আছে 3:2। এটাই আমাদের হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3:2টাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আমরা নেক্সট ভিডিওতে সলভ করব, একদম অধ্যায় নাম্বার 1-এ চলে যাব। ঠিক আছে, ধন্যবাদ।